রাকিব রে কইছে আমার টাকাটি ফেরত দিতে। रुको जरा सबर करो। खत्म। बाय बाय टाटा गुड बाय गया। এখন আমারও ৮০ বছরের মতো বলতে হবে না, যদি তুমি তাদের মায়ের খেয়ে মানসিক শান্তি পেয়ে থাকো, দ্যাটস এনাফ ফর ইউ, কারণ তারা এটারই যোগ্য। বোকাচু কি অবাক হচ্ছেন, কষ্ট লাগতেছে, ভাবতেছেন মিথিলা কেন মায়ের খেলো? এটা নিয়ে আমাদের না গলানোর কোনো প্রয়োজন নাই, কিন্তু একটা কথা মনে রাখবেন, পাপ কখনো পাপীকে ছাড়ে নাই। প্রকৃত বিশুদ্ধ অর্জন অতীতের কর্মের ফল একদিন তাদের পাওয়াই লাগতো, হয়তো তারা একদিন পরে পাইতো, কিন্তু ভুলবশত একদিন আগেই পেয়ে বসেছে। একটা সময় ছিল খালে বিলে চিপায় চাপায় রাস্তাঘাটে টিকটকারদের ধরে সকলে ঈদের সালামি দিত তাদের উন্নত মানের কন্টেন্ট এবং কোয়ালিটিফুল ভিডিওর জন্য। তো এখন শুধু টিকটকার না, ইউটিউবাররা সকলে এখন মাইর খেয়ে যাইতাছে। তার কারণটা বুঝতেই তো পারতেছো কতটুকু কোয়ালিটিফুল কন্টেন্ট। তো গাইস, তোমরা তো সকলেই জানো যে গতকাল বা তার কিছুদিন আগে মিথিলা পাবলিকের কাছে গণধোলাই খাইছে। তো তোমরা হয়তো এইটুকুই জানো যে সে মাইর খাইছে, কিন্তু কার কাছে মাইর খাইছে, কেন খাইছে, এটা আর জানো না। তো আজকের ভিডিওতে আমি আজকে এটাই ক্লিয়ার করবো যে সে কেন মাইর খাইছে, কে মারছে এবং কিভাবে মারছে। তো সবই আজকে তোমাদের জানাবো, তার আগে ইন্ট্রোটা দিয়ে খেলা শুরু করতেছি। লজিক্স রোস্টার। So hello everyone, আসসালামু আলাইকুম, ইটস মি মাই ম্যান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আবারও। তো বেশি কথা বাদ দিয়ে চলো গুরু করি এবার খেলা শুরু। লেট আস স্টার্ট। দেখতে দেখতে চলে গেল রোজা ঈদ, চলে গেল মানুষের আনন্দ, মানুষের খুশি, এর মধ্যে শুরু হয়ে গেল ঠাটা পড়া গরম, যার কারণে মানুষের বেঁচে থাকাটা মুশকিল। তো এর মধ্যেও আমরা বেঁচে আছি, এটাই অনেক বেশি। কিছুদিন আগে একটা কথা বলছিলাম যে পৃথিবী হলো নাটকীয় মঞ্চ, আর তার থেকেও যদি বেশি নাটকীয় কিছু থেকে থাকে সেটা হলো টিকটকারদের নাটক। আর এই সেম কথাটা আমি আবারও প্রমাণ পেলাম আমাদের টিকটকার কুইন মিথিলা আপুর কাছ থেকে। ও আচ্ছা, সে তো আবার ইউটিউবিং ও করে, তাতে কি, সে তো একজন ইউটিউবার কাপল ব্লগার, তা মায়ের খাইছে, মায়ের খাওয়া ঠিকই আছে। তো আজকে আমার ভিডিওর প্রথম পার্টটা দেখে অবশ্যই অনেকে জানতে পারলা যে মিথিলা আপু মায়ের খাইছে। তাও মায়ের খাইছে কার কাছে? টিম রাকিব হোসেনের কাছে, যারা কিনা মিথিলা আপুর ফ্যান ছিল। তো বিভিন্ন আলোচনা সমালোচনা এবং সময়ের ব্যবধানে তাদের হয়ে গেল অনেক হেটার্স, এবং হেটার্স হয়ে তাদের দিয়ে দিল মার। তো গাইস, মিথিলারে মারলো রাকিবের ফ্যান্স ফলোয়াররা, কিন্তু বাংলাদেশে কিছু কাঁচাকর রিপোর্টাররা আছে, তারা নাকি বানিয়ে দিয়েছে রাকিবের টিম মেম্বার মারছে। তার কিছু প্রমাণ তোমাদের দেখাইছে। এই যে সময় এন্টারটেইনমেন্ট, এটা একটা নিউজ চ্যানেল, এখানে কোনো নিউজ বাদ দিয়ে কিছু কিছু সাপ্লি পোলাপানদের এনে ইন্টারভিউ করায়। আবার এখানে একটা থাম্বনেলে দিছে মিথিলা অন্তরার মারামারি। তো শালার গাঞ্জা কইরে রিপোর্টাররা অন্তরাকে কি মিরপুরে তোর বাপে নিয়ে গেছিল, মানে কথা ভাই, গাঁজাকে নিউজ রিপোর্ট করলে যা হয় আর কি। তো ভাই শুধু এরাই না, বাংলাদেশের বিভিন্ন নিউজ চ্যানেলে এই ধরনের রিপোর্টার না এই ধরনের রিপোর্ট করে চলতেছে। আর একটা জিনিস, থাম্বনেলে দেওয়া থাকে বুবলির লিংক, অথচ ভিডিও চালিয়ে দেখলে মনে হয় বুবলি গান গাচ্ছে। এখন ভাই তোমরাই বলো, গালি ওদের দিব নাকি অন্য কাউকে দিব? তো চলো ভাই, এদেরকে এখন আমরা মাফ করে দিই, গালি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখন আমরা আসল কাহিনীতে যাই। তো তোমরা তো এত সময় শিওর হয়েছে যে মিথিলাকে মারছে কে, কিন্তু কেন মারছে সেটা তো জানো না। তো চলো শুরু করা যাক, কেন মারছে তাকে। তো ভাই ইয়াসিন হয়তো বা মিরপুরে গিয়েছিল যে একটা ব্লগ শুট করার জন্য, তার কিছু কিছু নতুন টিম মেম্বার নিয়ে। আসার পথে রাকিব হোসেনের ফ্যান্স ফলোয়ারের সাথে দেখা হয়, কিন্তু আমি এটাই ভাবছি আসলে কি রাকিব হোসেনের ফ্যান্স ফলোয়ার আছে? কারবাল ফেলাইলাম জীবনে। তো গাইজ, রাকিব হোসেনের সাথে যেহেতু ইয়াসিনের ঝগড়া, তাই রাকিব হোসেনের কিছু সার্টিফিকেটহীন ফ্যান্স ফলোয়ার ইয়াসিনদের পায় এবং কিছু টাচ করলে তারাও টাচ করে। এই হতে হতে বিতর্ক শুরু হয়ে যায়, বিতর্ক শুরু হতে হতে হাতাহাতি শুরু হয়ে যায়। তো এর মধ্যে ইয়াসিন বলতেছে যে রাকিব হোসেনের কাছে সে যেগুলো টাকা পায় সে টাকাগুলো দিয়ে দিতে, কিন্তু ওরা তো যেহেতু রাকিব হোসেনের ফ্যান, তাদের কাছে টাকা এবং ব্রেন কোনোটাই থাকবে না, এটা স্বাভাবিক। তাই তারা টাকা না দিতে পারে মিথিলাকে একটা চুম্মা দিয়ে দেয়, থাপ্পড় দিয়ে দেয়। আর একটা কথা হচ্ছে যে আপুটা মিথিলাকে থাপ্পড় দিয়েছে সে কি জনসিনার কোনো আত্মীয় হয় বা জনসিনার কোনো কপি হয় যে এক থাপ্পড়ে মিথিলা অজ্ঞান হয়ে পড়ে যায়? হাইরে শালার বেডি মানুষ, তোর থেকে প্রিন্স মামুন এবং অপু ভাই আরো বেশি শক্ত, এরা পাবলিকের কাছে গণদোলাই খেয়েও নিজের পেয়ে দাঁড়ায়। আরে মিয়া, এত দুর্বল হলে হইব? একটা থাপ্পড় খেয়ে যদি তুই বিহুশ হয়ে যাস, তাহলে পাবলিকের গালি খেয়ে তুই কিভাবে টিকে থাকিস? তো গাইস, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এখানে মিথিলাকে মারার পিছনে রাকিব হোসেনের বউ অন্তরার এর কোনো হাত নাই, এটা জাস্ট গাঞ্জা করে রিপোর্টাররা বানিয়েছে অন্তরা নাকি মিথিলাকে মারছে। তো যাই হোক গাইস, মাইক্রোফোনে একটু প্রবলেম, এর জন্য ভিডিওটা আর বেশি লং করলাম না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। চিলড্রেন স্টে সেফ, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।